হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 29 এপ্রিল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে বা আসে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এ আকাশ আম্বানি, পি ঈশা আম্বানি, সি অনন্ত আম্বানি, ডি মুকেশ আম্বানি। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, অনন্ত আম্বানি। অনন্ত আম্বানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরআইএল নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন 1966 সালে ধীরুভাই আম্বানি একটি পলিস্টার ফার্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। 1973 সালের 8 মে এটির নাম পরিবর্তন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাখা হয়। চলে যাব আমরা পরের প্রশ্ন। মৎস্য বিভাগ কোস্টাল স্টেট মিটিং 2025 নিম্নলিখিত কোথায় আয়োজন করবে? এ বিশাখাপত্তনম, বি সুরাট, সি ভোপাল, ডি মুম্বাই। এর সঠিক উত্তর হবে অপশন ডি, মুম্বাই। কি পয়েন্টস? মৎস্য বিভাগ কর্তৃক আয়োজিত কোস্টাল স্টেট মিটিং 2025-এ বিভিন্ন রাজ্যের মৎস্য উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। এই মিটিংটি ভারতের মৎস্য শিল্পের উন্নতি এবং টেকসই বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মূল লক্ষ্য হল দেশের মৎস্য শিল্পের উন্নতি, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করা। এবছর কোস্টাল স্টেটস মিটিং 2025 মুম্বাইতে অনুষ্ঠিত হবে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি অরুণাচল প্রদেশের 27টি জেলার মধ্যে কতগুলিকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করল? এ 10টি, বি 16টি, সি 20টি, ডি 27টি। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 16টি। কি পয়েন্টস? অরুণাচল প্রদেশ আনুষ্ঠানিকভাবে 27টি জেলার মধ্যে 16টিকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। ম্যালেরিয়ার এই রোগের জীবাণুর নাম হল প্লাজমোডিয়াম। এটি একটি প্রোটোজোয়া পরজীবী যা মশা দ্বারা ছড়ায়। ম্যালেরিয়া রোগের প্রধান বাহক হল অ্যানোফিলিস মশা। প্লাজমোডিয়াম বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন ফ্যালসিপেরাম, ভাইভ্যাক্স, ওরাল এবং ম্যালেরি। কুইনাইন ট্যাবলেট বা ক্যাপসুল কুইনাইন একটি ঔষধ যা ম্যালেরিয়ার চিকিৎসা করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। এশিয়া র্যাঙ্কিং 2025-এ ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থানে রয়েছে? এ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, আইআইটি মুম্বাই, সি আন্না ইউনিভার্সিটি, বি বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। কি পয়েন্টস? দ্য এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ টপ ইন্ডিয়ান ইনস্টিটিউটস র্যাঙ্ক 38 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, র্যাঙ্ক 111 আন্না ইউনিভার্সিটি, র্যাঙ্ক 131 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর, র্যাঙ্ক 191 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা, র্যাঙ্ক 191 ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকেল্লা, র্যাঙ্ক 200 ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হায়দ্রাবাদ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। ভারত কোন দেশের সাথে 26টি রাফালে সামুদ্রিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি রাশিয়া, সি ফ্রান্স, ডি ইসরায়েল। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। কি পয়েন্ট? ভারত 28 এপ্রিল 2025-এ ফ্রান্সের সাথে প্রায় 7.4 বিলিয়ন মূল্যের একটি সরকার থেকে সরকার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য 22 সিঙ্গেল সিট রাফেল এম ফাইটার্স এবং 4 রাফেল
মারিন ফাইটার জেটস ক্রয় করবে। এই চুক্তিটি ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধবিমানের সরবরাহ নিশ্চিত করবে, যা তাদের ক্ষমতা বৃদ্ধি করবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি। রাফাল এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌযুদ্ধবিমান। চুক্তি অনুযায়ী 22টি সিঙ্গেল সিট রাফেল এম ফাইটার্স এবং 4টি 2 আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান 2031 সালের মধ্যেই ভারতে সরবরাহ করা হবে। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার বিদ্যুৎ চাহিদা পরিচালনার জন্য ভেহিকল টু গ্রিড প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করেছে? এ কর্ণাটক, বি কেরালা, সি তেলেঙ্গানা, ডি তামিলনাড়ু। এর সঠিক উত্তর হবে অপশন বি কেরালা। কি পয়েন্টস? কেরালার রাজ্য বিদ্যুৎ বোর্ড এবং ভারতীয় প্রযুক্তিবিদ্যা ইনস্টিটিউট বোম্বে রাজ্য জুড়ে ভেহিকল টু গ্রিড প্রযুক্তির বাস্তবায়ন অন্বেষণের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে। ভেহিকল টু গ্রিড সংক্ষেপে V2G হলো একটি প্রযুক্তি যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শক্তি সরবরাহে বিদ্যুতের গ্রিডে ফেরত পাঠাতে ব্যবহার করা হয়। সহজ কথায় এই প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক গাড়িগুলি তাদের অব্যবহৃত ব্যাটারি ক্ষমতা গ্রিডে ফিরিয়ে আনতে পারে, যা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ঘাটতি পূরণ করতে বা বিদ্যুতের চাহিদার সময় সহায়তা করতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক গাড়িগুলি চার্জ করার সময় অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে পারে এবং গ্রিডের চাহিদা বেশি থাকলে সেই শক্তি গ্রিডে ফেরত দিতে পারে। চলে যাব নেক্সট কোশ্চেন। 2025 সালের এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? এ টি রবিশঙ্কর, বি শক্তিকান্ত দাস, সি মাইকেল পাত্র, ডি ভিভিআর সুব্রমণিয়াম। তো এর সঠিক উত্তর হবে অপশন এ টি রবিশঙ্কর। কি পয়েন্টস? ভারত সরকার 2025 সালের 3রা মে থেকে 1 বছরের জন্য ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে টি রবিশঙ্করকে পুনরায় নিয়োগ করেছে। নোট: সম্প্রতি 1 এপ্রিল 2025 সালে পুনম গুপ্তা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। ইনি এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা। 1998 সালে আন্তর্জাতিক অর্থনীতিতে ডক্টরেট গবেষণার জন্য পুনম গুপ্তাকে এক্সিম ব্যাংক পুরস্কারে ভূষিত করা হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নিম্নের কোন ব্যক্তি ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি সম্মানে ভূষিত হয়েছে? এ নরেন্দ্র মোদী, বি দ্রৌপদী মুর্মু, সি মধুসূদন বাসাই, ডি রাতু নাইকামা লালা ভালভু। তো এর সঠিক উত্তর হবে অপশন সি মধুসূদন সাই। কি পয়েন্টস? কর্ণাটক ভিত্তিক মানবতাবাদী মধুসূদন সাই ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেন হাসপাতাল স্থাপনের জন্য চ্যাম্পিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি সম্মানে ভূষিত হয়েছেন। ফিজির রাষ্ট্রপতি রাতু নাইকামা লালাভালভু ফিজিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মধুসূদন সাইকে ফিজির সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। তার দাতব্য কাজের জন্য বিশেষ করে ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেন হাসপাতাল স্থাপনের জন্য স্বীকৃতি পেয়েছেন। শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেন হাসপাতাল ফিজিতে অবস্থিত একটি হাসপাতাল যা শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য নিবেদিত। নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টি-20 ক্রিকেটে 12,000 রান করা দ্বিতীয় ব্যক্তি হয়েছেন? অপশন এ বিরাট কোহলি, বি রোহিত শর্মা, সি সূর্যকুমার যাদব, ডি কে এল রাহুল। এর সঠিক উত্তর হবে অপশন বি রোহিত শর্মা। কি পয়েন্টস? বিরাট কোহলির পর রোহিত শর্মা টি-20 ক্রিকেটে 12,000 রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে রোহিত শর্মা এই মাইলস্টোন অর্জন করেছেন।
বিশ্বব্যাপী তিনি 12,000 টি-20 রান অতিক্রমকারী অষ্টম খেলোয়াড় হয়েছেন। অন্যান্য খেলোয়াড় যারা 12,000 প্লাস রান টি-20 রান করেছে: ক্রিস গেইল 14,562, অ্যালেক্স হেলস 13,610, শোয়েব মালিক 13,571, কিরণ পোলার্ড 13,537, বিরাট কোহলি 13,208, ডেভিড ওয়ার্নার 13,019, জস বাটলার 12,469। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ওড়িশার সিমলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? এ 102তম, বি 105তম, সি 107তম, ডি 110তম। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 107তম। কি পয়েন্ট: সিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত। সিমলিপাল জাতীয় উদ্যান হল একটি জাতীয় উদ্যান এবং ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি বাঘ সংরক্ষণাগার, যা 2,750 বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে। এই ময়ূরভঞ্জ হাতির সংরক্ষণাগারের অংশ, যার মধ্যে 3টি সংরক্ষিত এলাকা রয়েছে, যথা সিমলিপাল টাইগার রিজার্ভ, হাতগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, যার ক্ষেত্রফল হল 191.06 কিমি 2, এবং কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, যার ক্ষেত্রফল 272.75 কিমি। সিমলিপাল জাতীয় উদ্যানের নামটি এই অঞ্চলে লাল রেশম তুলা গাছের প্রাচুর্য থেকে এসেছে। উদ্যানটি বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, গৌড় এবং চৌসিংহের আবাসস্থল। এই সুরক্ষিত এলাকাটি 2009 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।